এবার ক্রিকেটার সাকিব আল হাসানের 50 লক্ষ টাকা জরিমানা। তো সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগটি মূলত শুরু হয় সাকিব আল হাসান যখন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয় এবং রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি সংসদ সদস্য হিসাবে সর্বশেষ মনোনীত হয়েছিলেন। তো তারপর থেকে যখনই আসলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের চাপের মুখে পড়েন অন্যান্য রাজনৈতিক নেতারা যেরকম পড়েছেন, ঠিক তদ্রূপ সাকিব আল হাসানও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে 50 লক্ষ টাকা কেন জরিমানা করা হয়েছে, কি কারণে করা হয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক প্রথম আলো। তারা 13ই নভেম্বর 2024 একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা সাকিব আল হাসানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সাকিব মুনাফা করেছেন 90 লাখ টাকা, জরিমানা হয়েছে 50 লক্ষ টাকা। তো কি মুনাফা করেছেন 90 লক্ষ টাকা, এবং যার কারণে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। শেয়ার ব্যবসায়ী কারসাজির মাধ্যমে 90 লাখ টাকা মুনাফা করে এখন 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC গত 24 সেপ্টেম্বর এই জরিমানা করেছেন। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থাটি কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে। সাকিব ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিইউ হিসেবে একটি বীমা কোম্পানির শেয়ার কেনাবেচার কারসাজি করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। BSECর এ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে সংগঠিত কারসাজির যুক্ত ছিলেন সাকিব আল হাসান। শেয়ার বাজারে যে ভিউ হিসাব বেনিফিশিয়ারি ওয়ারেন্টস ব্যবহার করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজি করা হয়, সেটি সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকার হাউস খোলা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের DSE এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে BSE সাকিব আল হাসান শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সহ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা করে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজি ঘটনায় ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে DSE। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনা তদন্ত করে। এতে দেখা যায় উল্লেখিত সময়ে অর্থাৎ এক মাসে বাজারে প্যারামাউন্টের প্রতি শেয়ারের দাম প্রায় 35 টাকা বা 85% বেড়েছে। ওই সময়ে সিরিজ লেনদেন এবং নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয়, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানও। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করে BSEC। জরিমানা করা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো ইশাল কমিউনিকেশনস, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুব, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, লাভা ইলেকট্রোডেট ও জাহিদ কামাল। এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সব মিলিয়ে 1,63 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ 75 লক্ষ টাকা জরিমানা করা হয় ইশাল কমিউনিকেশনসকে। দ্বিতীয় সর্বোচ্চ 50 লক্ষ টাকা জরিমানা করা হয় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। 25 লাখ টাকা জরিমানা করা হয় আবুল খায়ের হিরুকে, যা তৃতীয় সর্বাধিক। এছাড়া আবুল কালাম মাতলুবকে 10 লক্ষ টাকা, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মাল্টকে 1 লাখ টাকা এবং লাভা ইলেকট্রিককে ও জাহিদ কামালের নামের একজনকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়।
তো ভিউয়ার্স, সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু শেয়ার বাজারের বিষয়ে কিন্তু বরাবরই কিন্তু অভিযোগ ছিল যে শেয়ার মার্কেটে সাকিব আল হাসানের কারসাজি রয়েছে, এমন সংবাদ কিন্তু আমরা এর আগেও দেখেছি। তবে এবার যে সংবাদটি সর্বশেষ আসলে তদন্ত সাপেক্ষে প্রকাশ করা হয়েছে, সাকিব মুনাফা করেছে 90 লক্ষ টাকা, জরিমানা হয়েছে 50 লক্ষ টাকা। এ নিয়ে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।